আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার আমি আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দেই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত যে আমাদেরকে আল্লাহ পাক বাছাই করে, আল্লাহ পাক কি করে, অনেক অসংখ্য লোক আছে, অসংখ্য লোকের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে যে আল্লাহ তাআলার ঘর মসজিদ জুমা পর্যন্ত আমাদেরকে আসার যে তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। এজন্য আমরা আরো অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তখন দরুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে তৈরি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো জিনিস তৈরি করতেন না। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো সামনে মাহে রমজান আসতেছে। সামনে কি আসতেছে? শাবান মাস। আর মনে হয় একটা জুমা মনে হয় পাবে কি পাবে না, মনে হয় একটা জুমা সামনে গিয়ে মনে করেন যে রমজান শুরু হয়ে যাবে। এই মানে 17-18 তারিখে তো মনে করছে রোজা, হ্যাঁ, 13 তারিখে নির্বাচন, 12 তারিখে নির্বাচন, মানে একটা জুমা পাবে, আর একটা জুমা পাবে, তারপরে মনে করেন যে আপনার রোজা শুরু হয়ে গেল, রমজান মাস। রমজান শব্দের অর্থ হলো যে আগুন, অগ্নিশিখা। কেমন অগ্নিশিখা? যেমন নাকি অগ্নিশিখা, যেমন নাকি মানুষ কাঠ এগুলাকে পুরে সারকার করে দেয়, লাকড়িকে পুরে সারকার করে দেয়, তেমনি ভাবে রমজান মাস আসলে রোজাটা মানুষের গুনাহকে পুরে ছাই করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই সামনে আমাদের মাহে রমজান। রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ মাস একটা রমজান মাস। রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাবে বিভক্ত করেছেন। কয়ভাবে বিভক্ত করেছেন? 3 ভাবে। রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক বললেন যে রহমতের যখন তুমি 10টা রাখবা, 10 দিন রহমত, আর মাঝখানে মাগফিরাত, তারপর হলো নাজাত। রহমতের যদি আপনি রোজা যদি একটা যদি কোনো ট্রাভেল করেন, ভুল করেন, সেই রহমত যে আপনি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন, বলেন না নাউজুবিল্লাহ। তারপরে মাগফিরাত, মাগফিরাত মানে কি? ক্ষমা। নাজাত মানে হলো জান্নাত পাবেন, আল্লাহ আল্লাহ জান্নাত দিবে। যখন রমজানের 10টা প্রথম 10 পহেলা রোজা রাখবেন, তখন আপনার প্রতি কি আল্লাহ তাআলার 10টা রহমত নাজিল হয়ে যাবে, সাকিনা নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যখন মাঝখানে 10টা রাখবেন, তখন কি মাগফিরাত মানে ক্ষমা পাবেন আল্লাহ তাআলার কাছে। আর নাজাত মানে কি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন, আপনি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এই রমজান মাস 30টা রোজা আল্লাহ পাক সাজাইছেন বান্দার জন্য, না কার জন্য বলেন দেখি? বান্দার জন্য সাজাইছে। কেন বান্দার জন্য সাজাইছেন? এই জন্য সাজাইছেন যে বান্দা যেন মাসুম হয়ে আমার দরবারে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। কেমন মাসুম? মায়ের গর্ভে পেটে যখন ছিলেন তখন কি ছিলেন? মাসুম ছিলেন। যখন সাবালক হয়ে যান, তখন আপনি শয়তানের ধোকায় পড়ে অনেক রকমের খারাপ কাজ করেন। আল্লাহ পাক বলেন যে আমি এইভাবে রমজান দেই এবং 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, বান্দাদেরকে ভালো ভালো আমল দিয়েছি, যেন বান্দা নিষ্পাপ হয়ে আমার দরবারে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায় বলেন দেখি? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাতে। আমরা জান্নাতে অবতরণ করেছিলাম, কিন্তু হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের গন্ধম ফল খাওয়ার কারণে কি হয়ে গেল? ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলতেছেন, হে আদম, বনি আদম, তুমি জান্নাতের যে কোনো স্থান থেকে তুমি ফলমূল সবকিছু খাও, কিন্তু একটা গন্ধম ফুলের একটা গাছ আছে, এই গাছের নিকটবর্তী তুমি হয়েও না। যদি হও তাহলে কি হবা? তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। যখন এই কথা আল্লাহ পাক বললেন, বলার পরে এই আদম আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে তারপরে হাওয়া আলাইহিস সালাম কিন্তু এই কথা শুনেন নাই। মানে আদম শুনছেন কিন্তু হাওয়া শুনেন নাই। আর হাওয়া না শোনার কারণে কি করছে? ওই যে মুরব্বী শয়তান, শয়তান 3টা সুরত ধরতে বেশি পছন্দ করে। শয়তান 1 নাম্বার হলো শয়তান মুরব্বী সুরত ধরতে বেশি পছন্দ করে। আর 2 নাম্বার হলো শয়তান মেয়ে লোকের রূপ ধারণ করতে বেশি পছন্দ করে। মেয়ে যুবতী লোক বুঝেন না, মেয়ে লোক যুবতী মেয়ে যেগুলা, ওরাই কিন্তু শয়তানের ভোগা পড়ে, ওরাই পুরুষকে কিবা করে, অবহেলিত করে। আপনি যত পরিমাণে চালাক হন, পুরুষ চালাক পুরুষ হন, কিন্তু একটা নারীর কাছে আপনি দুর্বল হয়ে যাবেন। আল্লাহ দুর্বল করে দিছে আপনার ওখানে, আকৃষ্ট এমন করে দেন। আল্লাহ পাক বলছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক বলেন যে হে আমি আমার বান্দাদেরকে আমি যুইয়িনা লিন-নাস আচ্ছন্ন করেছি, নারীর প্রতি আকৃষ্ট করে দিয়েছি। পুরুষদেরকে কি করছি? নারীর প্রতি আকৃষ্ট করে দিয়েছি, তারা নারীর প্রতি আকৃষ্ট হবে।
আর যখন এই নারীর প্রতি আকৃষ্ট হবে তখন ইসলাম মানবে না, তখন জেনার কাতারে, তখন খারাপ কাজে। এই যত মনে করেন যে খারাপ কাজ সব মহিলা, দেখবেন যে ওই মহিলা, বাড়ির মহিলা, ওই শাশুড়ি আর বহু, বহু আর শাশুড়ি, বেটার বউ আর ওই ওই বেটার ওই শাশুড়ি, দুজনে লাগে খেলে শুরু করা। ওই এক প্রাইভেট পড়ায়, ওই এক প্রাইভেট পড়ায়। ছোট বেটার বউ বলে শাশুড়ি বিয়ে, ওই শ্বশুর বিয়ে করে না, কত শ্বশুর এইটা করছে ওইটা করছে, ওরকম আকাম উকাম সব দেখবেন খালি ওই মহিলাদের ভিতরে। কারণ মহিলাদের উপর শয়তান বেশি ভর করে, মহিলাদের উপর কি করে শয়তান বেশি ভর করে, যার কারণে ওই শয়তানে বেশি ধোকা দেয় কার, মহিলারা শয়তান চলে। আল্লাহ বলেন শয়তান দুই প্রকার, শয়তান কয় প্রকার, শয়তান দুই প্রকার। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। জিন শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন চলে যাবে, কিন্তু মানুষ শয়তান যাবে না। যাতে লা হাওলা ওয়ালা পাঠ করেন, ও বড় আপনার থেকে লা হাওলা ওয়ালা পাঠ করবে। এই জন্য মানুষ শয়তানের জন্য লাখি লাখি একটা আছে বুখারী হাদিস, একটা হলো বেখারী হাদিস। বেখারী হাদিস মানে বুঝায় ওই মায়ের মায়ের, বুখারী হাদিস দিয়ে কাম হবে। বুখারী হাদিস দিয়ে আনে শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করবেন ভালাবে, কিন্তু মানুষ শয়তান যাবে না, মানুষ শয়তান এত খারাপ। তা আমাদের আজকের জমার আলোচ্য বিষয় হলো সামনে মাহে রমজান, আর আজকে বিষয় আলোচনা হলো মানুষের ইমানটা তরুতাজা কেমন থাকা দরকার। মানুষের ইমানটা তরুতাজা কেমন থাকা দরকার, বাকি সাহাবীদের ইমান তরুতাজা কেমন ছিল। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, সূরা আনফালের 2 নম্বর আয়াত। সূরা আনফাল 8 নম্বর সূরা, এটা মদিনায় নাজিল হয়েছে। এই সূরা যখন নাজিল করেন তখন যুদ্ধ চলাকালীন এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধর অস্ত্রপাতি। আনফাল শব্দ কি, যুদ্ধের অস্ত্রপাতি। গনিমতের মাল যখন যুদ্ধের ময়দানে যখন মারামারি শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করার পরে গনিমতের মাল পাইলেন, মাল পাওয়ার পরে সেই যুদ্ধের অস্ত্রপাতি পাওয়ার পরে তখন সাহাবীদেরকে বিশ্বনবী বললেন যে এই তোমরা এই মাল সামানা গুলা নিয়ে আসো, এগুলো আমার কাজে লাগবে, বলেন না সুবহানাল্লাহ। সেই অস্ত্রপাতি নিয়ে আসলেন। সেই অস্ত্রপাতি যখন নিয়ে আসতেন তখন ওই সূরা আনফাল নাজিল করেছেন আল্লাহ পাক, বলেন না সুবহানাল্লাহ। মানে অস্ত্রপাতি, যুদ্ধের অস্ত্রপাতি গুলা কি করবে এই রায় দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই মুমিনদের ঈমান কেমন হওয়া দরকার সেই বিষয়ে আল্লাহ পাক সূরা আনফালের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার মধ্যে আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় খাঁটি মুসলমান ইমানদার তো ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম শুনে তার অন্তরটা কেঁপে উঠে, বলেন না সুবহানাল্লাহ। ইমানদার খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি, ইমানদার মুসলমান ওই ব্যক্তি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠে, নড়ে উঠে। আর আমরা কেমন মুসলমান, আমার অন্তর কেঁপে উঠে না, নড়ে উঠে না। নারায়ে তাকবীর যখন স্লোগান দেওয়া হয়, আল্লাহু আকবার তাকবীর দেয়, মুসলমানের অন্তর কেঁপে উঠে। আর বেঈমান মুশরিকরা এটা কেমন স্লোগান দেওয়া শুরু করছে, এমন লোক আছে না নাই? নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার ধ্বনিকে তারা ভয় করে, কেমন ভয় করে? এই তো আছে রাজাকারের দলেরা, একজন কয় পাকিস্তানের দল, আরেকজন কয় রাজাকারের দল, একজন খায় গেছে রাজাকারের দল বলে, আরেকজন কয় পাকিস্তানের দল। দুইটাতে একরকম যুদ্ধ অপরাধী, ওর ভাষা এর ভাষা খালি একটু চেঞ্জ হয়েছে, দুইটা তো কথা একই রকম হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহর ধর্মের মধ্যে যারা রাজাকারের গন্ধ পায় তারা মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার তাকবীর দিয়া জানাজা হয় কিনা হয়? যে লোক তো মারা যাবে ওর জানাজা আল্লাহু আকবার তাকবীর দিয়ে হবে কিনা? আল্লাহু আকবার তাকবীরের মধ্যে যারা রাজাকারের গন্ধ পায় সে মুশরিক, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান ইমানদার ওই ব্যক্তি, আল্লাহ তাআলার নাম শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে, তার মানে কি সে স্লোগান দেওয়া শুরু করে দিবে। এটাই তো বোঝায় তাফসীর। তার মানে কি আল্লাহ তাআলা স্লোগান শুনলে সে স্লোগান চলবে। আজায় শয়তানের মতো বসে থাকে, গোবরের মতো বসে থাকে, সে বোবা শয়তান, আল্লাহর নামে স্লোগান দেয় না, ঠিক না? জানা নাই? একটা ইমানদার একটা মুসলমানকে গণপিটানি করে হত্যা করে, আরেক মুসলমান চুপ করে থাকে, গেছে যা বাটন খাও গয়ে খাও, উইকেনে যাম। ওটা মিরিমিরা শয়তান হলো গোপন শয়তান, দেখি কিনা পেশা শয়তান। যে আমাদের তোমার বাটন হবে। যারা ইমানদার তারা কখনো বসে থাকতে পারে না, তারা ভ্রাক করে মৌমাছির মতো তারা আক্রমণ শুরু করে দিবে। একটা মুসলমানের প্রতি যদি আরেকজন মুসলমান যদি অন্যায় করে, সে কখনো গজদাত করতে পারবেন না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর আমলে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এক সাহাবী ছিলেন, নতুন কালেমা পড়েছেন। নতুন কালেমা পড়ার অপরাধে তার ডান্ডার বিড়ি পরানো হয়েছে, হাতের মধ্যে ডান্ডার বিড়ি এবং পায়ের মধ্যে ডান্ডার বিড়ি পরায়া খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানে হিসড়ে নেওয়া আসা হচ্ছে। আসে বলতেছে, আবু জেহেল উতবা সাহেরা বলতেছে, তুমি না হয় যদি নবীজি হইতো কতই না ভালো হইতো। বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? হ্যাঁ, যখন জামাতের কোন কর্মীকে যখন টানে হেসড়ে নিয়ে আসে, যোগ না হলে শফিকুর রহমান হলে ভালো হইলে, আমির হামজা হইলে ভালো হইতো, সাহেব সাহেব হইলে ভালো হইতো, এমন নিকৃষ্ট মার্কা লোক আছে না নাই? হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানে হেসড়ে আনা হচ্ছে, হাতের মধ্যে ডান্ডার বেরি, পায়ের মধ্যে ডান্ডার বেরি, প্রতিবাদ করতে পারতেছে না। সে আল্লাহর দিকে তাকাচ্ছে, আল্লাহ আমি এখন কি করব? অটোমেটিক তার জ্ঞান চলে আসলেন, তার মুখ তো বন্ধ নাই, মুখের মধ্যে থুতু দিয়া আবু জেহেল এবং উদ্বা সাহেবের মুখে মারলেন। আল্লাহু আকবার। আর আপনার তো হাত খোলা থাকে, পা খোলা থাকে, তাও প্রতিবাদ করেন না, কিছু বলেন না, ঠিক কিনা বলেন? কেমন ইমানদার ছিলেন! আল্লাহু আকবার। তার মুখটা কি ছিল, যার মুখটা খোলা থাকার কারণে হাতের মধ্যে ডান্ডার বেরি, পায়ের মধ্যে ডান্ডার বেরি, হাত দিয়া এবং পা দিয়ে কিছু করতে পারে নাই, কিন্তু কি করছে, মুখ দিয়া আবু জেহেল এবং উদ্বা সাহেবের মুখে চুপ মারেছে। তুমি আমাকে বলতেছো, আমাকে বলো আমার নবীকে নিয়ে কত কথা বলা, তুমি যা বলার আমাকে বলো, আমি নবীজিকে নিয়ে কোনো কথা বলবো না। কারণ বিশ্ব নবীজি আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা গোটা বাংলাদেশ এবং অলরেডি যত রকমের লোক আছে সবার জন্য আমি আল্লাহ পাক নবীজিকে রহমত করে পাঠিয়েছি। সেই নবীজিকে নিয়ে তুমি কটূক্তি করবা, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারি? আমি সব কিছু ভুলতে পারি, পারবো না ভুলতে তোমায়। আমি সব কিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে তোমায়। এ জীবন যতদিন বেঁচে থাকবে রসুলের কথা আমি বলে যাব। আমি সব কিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে তোমায়। যতদিন এ জীবন বেঁচে থাকবে রসুলের কথা আমি বলে যাব। আল্লাহু আকবার। রসুলের কথা এমন ভাবে তিনি পছন্দ করেছেন, তিনি বলেন আমি ফাঁসির কাজটা ভুলতে রাজি আছি, কিন্তু রসুলকে আমি ভুলতে রাজি। তো রসুলকে কত পরিমাণে তিনি ভালোবাসতেন। সেই খাব্বাবকে টানে হেসড়ে নেওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ফাঁসির মঞ্চে নিয়ে যান, তা আমি রসুলকে বলতে পারবো না, যে কালেমা একবার পড়েছে সেই কালেমা আমি ভুলতে। আর আপনারা তো সেকেন্ডে সেকেন্ডে কালেমা পড়ান, সেকেন্ডে সেকেন্ডে ভুলে যান। খালি খিচুড়ি টোপলা বাবার কাম আর খালি টাকা বাবার কাম। দেখবেন যে আপনারা সেকেন্ডে সেকেন্ডে আপনারা কালেমা, কয়বার যে কালেমা পড়ছে, কয়বার যে মুসলমান আছে হিসাব ছাড়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওরা বিশ্বনবীর সাহাবীরা কেমন ছিলেন, একবার কালেমা পড়ছে, দ্বিতীয়বার কালেমা। আর আমাদের তো ঘন্টায় ঘন্টায় কালেমা, সেকেন্ডে সেকেন্ডে কালেমা। আমাদের কালেমার কোনো ভ্যালিউশন নেই, দাম নেই। ওই যে ফকিন্নি ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের যেটা বিখ্যাত, আমাদের কালেমা ওরকম কালেমা হয়ে গেছে। আর সাহাবীদের কালেমা কেমন ছিলেন, একবার কালেমা পড়ছে মরবো তাও পিছপা হবো না, ঠিক কিনা বলে, জীবন দিব তাও ইসলাম থেকে খারিজ হবো না। আর আপনাদের কালেমা পয়েন্টে পয়েন্টে পাবে, খিচুড়ি টোপলা দেখলে কালেমা বলা, ইমান বিক্রি করে দিয়ে দেন। গরু ছাগল বিক্রি হয় কুরবানির আগে 10,000, 15,000, 20,000, হ্যাঁ ছাগল বিক্রি হয়, খাসি ছাগল। গরু বিক্রি হয় 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ।
আর আপনার 500 টাকা দিলে আপনার ইমানটা বিক্রি করে ফেলেছেন। আপনি এত নরমাল, এত আপনি মিষ্ট, আপনি এত মনে করেন যে নির্লজ্জ, বেহায়া, আপনি বিক্রি করে দেন 500 টাকা 1000 টাকা হাদিয়া পেলে আপনি বিক্রি করে দিতেন আপনার ইমান। কিন্তু কি ইমানটা আপনি দুনিয়া বিক্রি করতে করেন, কিয়ামতের দিন এমন পরিমাণের বাটন খাবেন, ওই নেতা যত আকাম কুকাম করবে সমস্ত আকাম কুকাম আপনার আমল নামে আল্লাহ পাক বরাদ্দ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুফলাহু মিনহু কিলা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ভালো জিনিসের প্রতি যদি সুপারিশ করো, ভালো জিনিসকে যদি সমর্থন করো, কিয়ামতের দিন সেই আমলনামা তোমার আমলনামায় আমি আল্লাহ পাক দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি কোন গাঁজাখোর এবং দান্ডুখোর, কোন হিরোইনখোরকে যদি তুমি দেশের নাগরিক বানাও, দেশের সরকার যদি বানাও, সে যত রকমের আকাম গুবাম করবে, সেই আকাম গুবাম তোমার আমলনামায় আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। তুমি কিসের নামাজি বড়াই করো, কিসের হজের বাড়াই করো, কিসের জাকাতের বাড়াই করো, একটা সিল ছাত্র মারার কারণে সমস্ত আমল তোমার বরবাদ। ভালো মন্দ তোমার কাছে, ঠিক কিনা বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন ছিলেন, কেমন মজবুত ছিলেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার কালেমা পড়েছি, আমার নবীজিকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে কথা বললে আমি কখনো বসে থাকতে পারি না। আমাকে যত অত্যাচার করো, তার মানে কি? হ্যাঁ, কিছু লোক বলে বেড়ায় হ্যাঁ নেতা গেলা চুপচাপ বসে আছে, কর্মী গেলা ছাড়ে দিছে, কুমরি গেলা মার খাচ্ছে, আর পরিবার গেলা খায় দেখি সেরা। এমন লোক মুনাফিক মার্কা লোক আছে না নাই? দাঁড়িয়ে দেখায়, আঙ্গুরে তো কিছু কয় না, খালি ওই হুজুরক ধরে নেগায়, ওই হুজুরক ধরে নেগায়, আঙ্গুরে তো কিছু কয় না। আর তোবা বলবে কেন? তুমি একটা বেঈমান, তুমি একটা নাস্তিক, ভিতরে ভিতরে মুনাফিক। তোমাকে কি বলবে? তোমার ইমানটা তো ইমানে নাই। যারা ইমানদার তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন, মাটিকে পুরায়া কি করেন? শক্ত করেন। আর যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুনাফিক, তাদের ইমানটা আল্লাহ কিনে নেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এবং মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন গানে এসে নিয়ে যাওয়া হচ্ছে, খাব্বাবকে জিজ্ঞাসা করতেছে, আবু সাহেব জিজ্ঞাসা করতেছে যে খাব্বাব তোমার শরীর ইচ্ছা কি বলো, ফাঁসির কাছে তোমাকে ঝুলাবো? তুমি কালেমা পড়ার কারণে তোমাকে ফাঁসির কাছে ঝুলাবো, তোমার শরীর ইচ্ছা কি তুমি বলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো নতুন কালেমা পড়েছি, আমার প্রতি যেহেতু নামাজ ফরজ হয়ে গেছে, 2 রাকাত নামাজ আমাকে পড়ার জন্য সুযোগ দিয়ে দেন। আর আমরা হলে কি করতাম? হ্যাঁ, ফাঁসি টানা ঝুলি মোর বসা কাজ দেখিবে, মাইয়া সব কাজ দেখিবে, কিসের কালেমা? ওদের সামনে কালেমা পড়বো, ওদের সামনে কালেমা বাদ দিয়ে দিব, গোপনে গোপনে কালেমা পড়বো। এরকম মুনাফিক মার্কা লোক আছে না নাই? যারা সিংহের জাত, যারা মুসলমানের জাত, তারা সব সময় সব জায়গাতে কালেমা ইসলামের বোরায় দেখে, ঠিক না বলেন? আল্লাহ পাক ওই কথা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন সাচ্চা ইমানদার ওই ব্যক্তি যখন আমার আল্লাহর নাম স্মরণ করবে, সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে। কার নাম শুনলাম? কোন ব্যক্তির নাম শুনলাম? এখন যদি আপনার বাসায় যদি কোনো সেনাবাহিনীর লোক আসে, কোন ম্যাজিস্ট্রেট আসে, যে ওই লোক ধরা হবে, নাম শুনলে কি করবেন? কি যে হবে রে, ফ্রি বাচ্চে মুখরে ইজ্জত পঞ্চার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে আমি আমার এমন একটা আল্লাহ, যেটা আমি জাহান্নাম জান্নাত বান্দাকে দিতে পারি। জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের বাটন খাবা, কিয়ামত পর্যন্ত বাটন খাইতে থাকবা, তার তো সীমা রেখা নাই। এবং জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আমি আল্লাহ পাক দিব, দুনিয়াটা তার কিচ্ছু না। সে আমার আল্লাহর নাম শুনলে তোমার অন্তর যদি কেঁপে না ওঠে, তুমি কিসের মুসলমান, কিসের ইমানদার দাবি করো? আল্লাহ পাক ওই কথা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর নাম তারা স্মরণ করবে, যখন পড়বে, সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠবে, হাত করে কেঁপে উঠবে। কার নাম শুনলাম, নারে তাকবীর স্লোগান যখন শুনবে, আল্লাহু আকবার তোর স্লোগান যখন শুনবে, তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। নামাজের শেষে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন,
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমার মনে হয় সাইদি সাহেব এই দোয়া করেছেন, কাদের মোল্লা এই দোয়া করেছেন, যারা ইসলামের পথে থাকেন তারা মনে হয় এই দোয়া করেছেন। যখনই নামাজ পড়ার পরে তারা হাত তুলেছেন আর বলছেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। আল্লাহু আকবার। সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ফাঁসির কাজটা শুনলেন, ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে দেওয়া হতে বলছে, আমাকে ধরা লাগবে না, আমি আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছি, আমাকে ধরা লাগবে না, ডান্ডার বাড়ি টান্ডার বাড়ি সবকিছু খুলে রাখেন, আমি ফাঁসি দান দিতে রাজি আছি, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাকে আল্লাহ পাক শহীদ হিসাবে, হাজী উসমানকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করেছেন, আপনাকে আমাকে কবুল করেন না কেন? কারণ আপনার ভিতরে মুনাফিকি বেঈমানি ঠিক না বলুন, চিটারি বাটবারি যত রকম সুদখোর ঘুষখোর, তারা কখনো যাবে না পার্লামেন্টে কোরআন দিয়ে চলুক। পার্লামেন্ট কোরআন দিয়ে চললে তাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জেনা বিচার কাজ করা সহজ হয়ে যাবে। আর যখন নাকি পার্লামেন্টে যখন কোরআন দিয়ে আইন দিয়ে চলবে, তখন আর জেনার গুনাহ কি, জেনা বিচার করতে পারবে না, সুদ খাইতে পারবে না, জাকাতের মাল পয়েন্টে পয়েন্ট দেওয়া লাগবে, ঠিক না বলেন? বাড়ি হিসাব হবে, জাকাতের মাল কতটুকু পরিমাণে খরচ হয়েছে, কতটুকু পরিমাণে তুমি দিছো, কতটুকু পরিমাণে দেওয়া হয়, পুরা একেবারে কোরআন দিয়ে আইন চলবে। যারা সুদখোর ঘুষখোর বেনামাজি, তারা ঠিক মতো আল্লাহকে পছন্দ করে না, তারাই কেবল মাত্র কি করবে, পার্লামেন্টে কোরআন দিয়ে আইন চলুক, এটা চাবে না। আপনার ভয়, আপনার ভোট যদি একটা যদি নষ্ট যদি হয়ে যায়, ইসলামের যদি খাতে হয়, কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ আমি ইসলামের জন্য ব্যয় করেছি, ঠিক না বলেন? আর যদি আপনার ভোট যদি এমন কাজে যদি চলে যায় যে কাজটা মনে হয় নাস্তিক বেঈমান, তারা আকাম উকাম করে, নারীর সাথে উল্টা উল্টা কাজ করে, ড্যান্সের সাথে লাইসেন্স দেয়, তাদের সাথে যদি আত্মসাৎ থাকে, তাহলে কিয়ামতের দিন ওর গুনাহ আপনার আমলনামায় যাবে। দুনিয়ার জিন্দেগি কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপর কবরের মধ্যে বাটন খাওয়া লাগবে কিয়ামত পর্যন্ত। এখনো সাবধান হয়ে যান। আল্লাহ হাজির করলাও নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির, আমার নফসের ব্যাপারে সাবধান, আমার কাছে আসতে হবে। তখন পয়েন্টে পয়েন্টে হিসাব নিব, তুমি দুনিয়া যখন ছিলা তখন কাকে সমর্থন করছো আর কাকে সমর্থন করবো নাই। তোমার নেতা যদি এমন লোক হয় যারা দাড়ি টুপিকে অপমান করে, বেইজ্জত করে, গরিবদের লাথি দেয়, তার নেতা যদি হয়, ওই নেতা সহকারে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের সমর্থন এমন হওয়া দরকার, কি হওয়া দরকার? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি দেখেন না, নামাজ পড়ার জন্য দিলেন, নামাজ পড়লেন, পড়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে মারে নিয়ে যাও, কোনো আপত্তি নাই, কাল কালেমা পড়ছি তো আমি, কারণ মূল্যই তো আমি আল্লাহর সাথে বিরাট করবো, জান্নাতে চলে যাবো। আর আমাদের আমাদের চালচরণ কথাবার্তা কেমন হয়, এই কিসের শহীদ আর কিসের গাজী, বাদ দাও সবকিছু খাবি। তা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুক এবং